আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ছেলে আগের তুলনায় একটু ভালো। আজকে ফ্রেন্ডসের হসপিটাল আমাদের 12 দিন, আরও কিছুদিন থাকতে হবে এই হসপিটালে। আর তৃতীয়বারের মতন আমার রুম চেঞ্জ করা হয়েছে। ভাবলাম একটা রুম ট্যুর দেয় আপনাদের সাথে। আর সকাল থেকে রাত পর্যন্ত আমাকে আমার ছেলেকে কী খাবার দিল তা নিয়ে আজকের এই ভিডিওটা। সকালে তো পরিষ্কার করে গেল, তারপর আপনাদের একটা রুম ট্যুর দেখাই। এই যে দেখেন, একটা গেটের সম্পূর্ণ লক করা। আর সকালবেলা ওরা আজকে 1 সপ্তাহ পর করোনা টেস্ট করলো। যাই হোক, 2025 সালে আসার পরও যে করোনা হতে পারে জানা ছিল না আমার, না কিন্তু বাবু। আর এই দেখেন, বাচ্চাদের খেতে দেয় বিকেলে, দুপুর 3 বেলায় দেয়। তো আমার এখানে জমা হয়ে গেছে, এখানে আছে 2টা, এই যে একটা। আর এইবার আমি এই বিস্কিটটা চেয়ে রাখছি, বিস্কিটটা খেতে ভালোই লাগে। যাই হোক, আর এই যে বাচ্চাদের বিস্কিট রাখছি আমি। আর এর আগে এদিকে আছে যে প্যাম্পার রাখা, আমি একটু গুছিয়ে রাখছি। যাই হোক, আরও কিছু দেখাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে আমার টিভি, খুব ছোট্ট একটা রুম দিয়েছে আমাকে। এই যে রুমটা আমি একাই। আর এটা দিয়ে বাবুকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। যাই হোক, আর এইদিকে আছে এই যে আরও 2টা ফুচকা খাবার, আমার ব্যাগ, আর এগুলো খাবার দিয়েছিল, কিছু ফেলে দিয়েছি আর কিছু রাখছি। আর আপনাকে টয়লেটটা দেখাই, ক্লিন। এই যে দেখেন, পুরো ক্লিন একটা টয়লেট। যাই হোক, আর আমার ফের সকালবেলা ব্লাড নিছে, অনেক কান্নাকাটি করতেছিল। এখন তুই না খাওয়া, সকাল 7টা বাজে একটু দুধ খেয়েছিল ফিটার, আর এখন তুই না খাওয়া, এই যে হাতে থেকে রক্ত নিয়েছিল ওর। দেখি সারাদিন কী হয়, সবই শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, এখন কমপক্ষে 7 জন নার্স আর ডাক্তার মিলে আসছিলো। আর এখন ওকে মানে ঘুম পাড়ানোর একটা এই দিয়ে রাখছিলো, ঠিক আছে। তো এখন প্রায় ঘুমই চোখে। তো এখন যে হার্টবিট চলতেছে। 7 জন এসে বললো আরও 4 দিন এখানে থাকার জন্য। তো আর 1 ঘন্টা পর খাওয়াতে পারবো ওকে। এই সকাল 7টা বাজে খাইছে, 2টা বাজে খাওয়াতে পারবো বলে গেলো আর কি। তখন ওরা খাবার দিয়ে যাবে, কী খাবার দেয় তাও আপনাদের সাথে শেয়ার করবো। আর বলো সব ঠিক আছে, কিন্তু আরও 4 দিন কেন থাকতে হবে জানি না। প্রায় 2টার উপরে বাজে, এখন খাবার চেয়ে আনলাম ওদের কাছ থেকে। তো কী খাবার দিচ্ছে চলুন দেখাই, যেগুলো আমার খাওয়া সম্ভব না। গাজর, কি বলবো, ক্ষুধা এত লাগছে। এখানে একটা মাছ শুধু সিদ্ধ করা, খুলে দেখাবো পরে। তারপরে দিয়েছে পাস্তা। পাস্তাটা খাওয়া যাবে, কালকে রাতে যে খাবার দিচ্ছে খাওয়ার মতো না। দেখি আজকে রাত্রে কী দেয়, তো পাস্তাটা খাওয়া যাবে। তারপরে পানির বোতল, কোয়ারেন্টাইনে আছে দেখে পানির বোতলও দেয় এখন। আর এ হচ্ছে রুটি, বাচ্চার খাবার দেয়নি, এখন চাবো বাচ্চার খাবার। সত্যি কথা বলতে আজকে 12 দিন আমি ফ্রেন্সের হসপিটালে। তো আজকের খাবারটা মোটামুটি ভালো দিয়েছে, তন্ন দিয়ে আর পমেদো দিয়ে পাস্তা। তো এই পাস্তাটা খেতে ভালো লাগতেছে, আর রাত্রে খেতে পারিনি। যাই হোক, এই যে একটা মাছ, মাছটা কিন্তু সম্পূর্ণ সাদা, এটাকে খাওয়া যায় বলে, শুধু লাগে সিদ্ধ করে দিচ্ছে। আর বাচ্চাদের খাবার দেখাচ্ছি, এই যে বাচ্চাদের খাবার দিয়ে দিচ্ছে। এখন বিকেল টাইম, তো বিকেল টাইমে চা আর বিস্কিট দেয়। তো আমি আজকে বিস্কিট নিইনি, কারণ বিস্কিট আছে। এখন আমি নিয়েছি চা, আর এখানে নিয়েছি তরতা। তো যাই হোক, এখন 7:45 বাজে, আর বাচ্চা খাবার দিয়ে দিচ্ছে। এই যে এটা হয়তো আলু আর কি জানি ব্লেন্ডার করা। তারপর এটা হচ্ছে সবজি, আর এটা ছিল মুরগির মাংস, আর দিয়েছিল সুজি। এই যে সুজি এত কিন্তু খায় না, ঠিক আছে। এটা হয়তো অল্প একটু খাবে, বাকি ফেলে দেওয়াতে হয়, ওরা ইচ্ছা মতন দিতে হয়। আর এই যে দিয়েছে ফ্রুটটা, এর ফল, আর এই যে ফল মাত্র, এগুলো অনেকগুলো হয়ে গেছে। চলেন দেখায় রাত্রে আমাকে কী খাবার খেতে দিল। প্রথমত একটা কাগজ, সেটার মধ্যে লেখা আছে কী দিছে। তাক্কিনও দিচ্ছে, বেদুরা। দেখেন, এগুলো কি খাওয়ার মতন, শুধু সবজি সিদ্ধ করে পাঠাই দিছে। এটা খেতে পারবো, এটা একটা মাংস, তাকিনো মুরগির মাংস। তারপর এই যে এটা বলেন খাওয়ার মতন দেই। আর দুপুরে যা দিয়েছিল, এবার দিয়েছে একটা আপেল আর পানি আর রুটি। আপনারাই বলেন এগুলো কি খাওয়া যায়? বাচ্চাকে এভাবে খাওয়াই যায় দেখেন। যাই হোক, আজকে দিনটা এইভাবে চলে গেল। আর আমার হাজব্যান্ড আমার জন্য আজকে তো আসছিলো, কাপড় চোপড় দিয়ে গেল, আর আমার জন্য বিরিয়ানি রান্না করে আনছে। প্রায় 1 সপ্তাহ পর খাবার খাচ্ছি, খুব মজাদার। ওইগুলো খাবো না, এগুলো খাবো। দেখ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।